আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাই নাই। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ভাড়া ঘরে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা খবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেবো কি করে? হাজিদের টাকা ফেরত দিছি 8 কোটি 28 লক্ষ টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিছে। এখন যে হাজি সাহেবরা 60,000 হাজি এখন কাছুরিতে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি আমরা। মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছি। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7 কোটি 62 লক্ষ টাকা কমেছি। আমার সচিব আমারা বলতেছেন, স্যার এগুলো আপনিও আল্লাহওয়ালা মানুষ, আমরাও আল্লাহরে ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নহসয় করি খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা সোরের কারণে এই দেশ মাথা উঁচু করতে পারি। এই জন্য এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজাহিদ কমিটির মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, পৃথিবীর কোথাও দাম নাই। আমরা সোম, আমরা লুচ্চা। সুন্দরী মেয়ে দেখলে আমরা পাগল হয়ে যাই। সুন্দর ছেলে দেখলে, যাদের মুখে দাড়ি নাই, মোচ নাই, এদের দেখলে আমাদের মন উথল হয়ে যায়। এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ডর বজায় করতে পারি না। বিয়ে করে ফেলবো যাদের দরকার, বিয়ে করে ফেলবো। ফানকাহুল মা তাবা লাকুম মিনান নিসা ফানকাহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করে ফেলবো, বিয়ে ইবাদত, গুন্ডামি ছেড়ে দেব। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ক্ষমতা দেন, ইচ্ছা করলে ক্ষমতা কেড়ে নেন। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জত করতে চান, তাহলে সুন্দর ছেলে, নাবালক ছেলের পিছনে লাগাই দেন। খবরদার, খবরদার। ইজ্জত জোগাড় করতে 60 বছর লাগে, 70 বছর লাগে। ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। কম বয়সী ছেলে নিয়ে ঘুরেফেরা করবো না, কম বয়সী ছেলে নিয়ে চায়ের দোকানে চা খাবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দরবারে এক মানুষ কিছু মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে গেলেন। এরপরে উনি চলে আসতেছেন। জামানার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললেন, ভাই তুমি যদি আবার আমার কাছে আসো, তোমার ব্যাগ নিয়ে যে কম বয়সী ছেলে আসছে তাকে আনবে না। তখন লোকটা বলে, এ তো মেরে সাথে বাঁধে, এটা তো আমার আপন ভাই না, আমার ছোট বোনের ছেলে। অত বাদ সই, তুমি বাদ দাম, কথা শুনতো, তুমিও নেককার বান্দা, মানুষ তোমারে সন্দেহ করে। আমাদের স্মরণ থাকা উচিত, লজ্জা থাকা উচিত আমাদের। এগুলো সমাজের দুষ্ট ব্যক্তি, মৌলবী হলেও দুষ্ট, মাস্টার হলেও দুষ্ট। ভালো হয়ে যাও। হাদিস শরীফে আছে, ইয়াকুম লা তানজুরু ইলা আওলাদিল মুলুক। আল্লাহ রাসূল বলেন, খবরদার, রাজা, বাদশা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সচিব, ওদের ছেলেদের দিকে তাকাইও না। কেন? রাজা, বাদশা, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, পুলিশ অফিসার,
ওরা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করে, হোসেন জামাল, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, পরিবার ভালো, এইরকম ফ্যামিলি থেকে বিয়ে করে ওদের ছেলেরা সুন্দর হয়। এটা খারাপ কথা। আম হচ্ছে সুন্দর ছেলে, তাদের চেহারাতে মালাহাত আছে, না তঞ্জুর আমরা কম বয়সী ছেলের দিকে তাকাই বিনোদনের শাহওয়া। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিবেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ফেলে দেন, ডাউন করে দেন, রাইজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারা উপরে তুলতে পারবে না। হাদিস লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুর, পারবে না। নেককার পরহেজগার কোথায় আছে? সাতক্ষীরে না থাকলে রামগঞ্জ যাব, রামগঞ্জে না থাকলে লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে না থাকলে মাইজদি যাব, ফেনী যাব, চাঁদপুর যাব, চট্টগ্রাম যাব। আল্লাহওয়ালা মানুষ আছে কিনা তালাশ করি, তাদের হাতে হাত রাখি, তওবা করি, ওজিফা পড়ি, তাহলে আমাদের কলব আলোকিত হয়ে যাবে, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। আমি আপনি যদি ভালো না হই, আমার মেম্বার বানাই দিল আমি চুরি করব, আমার চেয়ারম্যান বানাই দিলে আমি গম খেয়ে ফেলব, আমার এমপি বানাই দিলে একবার দুইটা শেষ করে দেব, আমার মন্ত্রী বানাই দিলে একবার মিনিস্ট্রি শেষ করে দেব। এই জন্য ব্যক্তি ভালো হওয়া প্রয়োজন। ব্যক্তি আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে, ফ্যাশন। আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাই নাই। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ভাড়া ঘরে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা খবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেবো কি করে? হাজিদের টাকা ফেরত দিছি 8 কোটি 28 লক্ষ টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিছে। এখন যে হাজি সাহেবরা 60,000 হাজি এখন কাছুরিতে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি আমরা। মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছি। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7 কোটি 62 লক্ষ টাকা কমেছি। আমার সচিব আমার বলতেছেন, স্যার এগুলো আপনিও আল্লাহওয়ালা মানুষ, আমরাও আল্লাহরে ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নহসয় করি খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা সোরের কারণে এই দেশ মাথা নত করতে। এই জন্য এই যে বাংলাদেশের বিভিন্ন মুজাহিদ কমিটির মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমার মন বলে করল না, আমার মন বলে ছেলের অস্ট্রেলিয়া পাঠাও, কিন্তু আমার তো টাকা নেই। স্কলারশিপ পাই যদি কেউ বিদেশে পড়ে কোনো আপত্তি নেই, কিন্তু টাকা খরচ করে পড়ার মতো অবস্থা তো আমার নেই। তো চুরি করতে হবে, তখন একটা বালিশ হয়ে যাবে 36,000 টাকা, একটা পর্দা হয়ে যাবে 1 লাখ টাকা, একটা পেন্সিল হয়ে যাবে 5 লাখ টাকা, একটা নাট বল্টু হয়ে যাবে, নাট বল্টু। আসুন আমরা আশাবাদী, এই দেশকে আমরা শুদ্ধ করতে পারবো একমাত্র আল্লাহর বলি পীর দরবেশ মশায়েখদের তরিকার মতো চলবে। আমরা আল্লাহর কাছে কাঁদি, চোখের পানি ফেলে দোয়া করি, চোখের পানি ফেলে কাছে মাফ চাই, জিকিরে ফিকিরে থাকি। 1 পয়সা ঘুষ খেতে হবে না আমাকেও, আপনাকেও, যে কোনো মানুষকে। আমার রিজিক বরাদ্দ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যারা আল্লাহরে ডরায়, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহরে ডরায়
আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন, এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। ফেব্রুয়ারি 17 তারিখে আমরা দায়িত্ব বুঝে দিয়েছি। এরপরে তো আমরা সিভিলিয়ান, সাধারণ মানুষ, আমাদের সাথে আর পুলিশ নেই, এসবির লোক নেই। মানুষ আমাদেরকে টাকা দেয়, কারণ এখন তো আমি কোনো অর্ডার দিতে পারবো না, কারণ নতুন মন্ত্রী আসছেন, নতুন গভর্নমেন্ট। কেন দে? মোহাম্মত করে দেন, আসমান থেকে আল্লাহ রিজিক দেন। অবাক হয়ে যাবেন, অবাক। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আপনি আমি কোনোদিন কবরে যাব না, আল্লাহর দেওয়া রিজিক শেষ না করে কবরে যেতে পারবেন না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, রিজিকের সিরিয়াল কাটিয়ে গেছে। কোনোদিন যদি কাবা শরীফে যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাতাফ যেখানে হাজিরা তোয়াফ করে, ওখানে সাফা মারওয়া 2 পাহাড়ে মাঝখানে তো 7বার চক্কর দিতে হয়, এটা নাম মাসা। ওখানে দোয়া করবেন, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল। যা আপনার দরকার আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। বাংলাদেশে থাকলে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে খুঁজে নেবেন। আসরের পর থেকে মাগরিব শেষটাতে আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমার কাছে চায়, কাঁদে, চোখের পানি ফেলে, আমার রহমতের দরিয়া ঢেউ উঠে। আমরা কেন আল্লাহর কাছে চাচ্ছি না? আমরা কেন বীজ খাচ্ছি? মেয়ে দেখলে কেন পাগল হই? ছেলে দেখলে